1952 পূর্ব বাংলার একটি আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, আজ শত শত শতাব্দী ধরে প্রতিষ্ঠিত থাকবে সারা পৃথিবীর আন্দোলন হিসেবে। সুপ্রিয় সুধী, আমরা দাঁড়িয়ে আছি অস্ট্রেলিয়ার পশ্চিম অংশের রাজধানী পার্থের একটি বাড়ির সামনে। এই বাড়ির অধিকর্তা একজন বাংলাদেশী। তিনি তার হৃদয়ের ভালোবাসা মিশিয়ে প্রতিষ্ঠা করেছেন ভালোবাসার মিনার। স্মরণ করেছেন আজ 21শে ফেব্রুয়ারিতে 1952 সালের শহীদদের, যারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময় উৎসর্গ করেছেন আমাদের জন্য, যারা আমাদের মুখের ভাষার দাবি প্রতিষ্ঠা করবার জন্য তাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন, তাদের জীবনের সমস্ত প্রতিষ্ঠাকে তুচ্ছ জ্ঞান করেছে। পৃথিবীর বুকে এ ধরনের ইতিহাস প্রতিষ্ঠার গৌরব বাঙালির প্রথম। পৃথিবী জেনেছে ভাষার জন্য আন্দোলন হতে পারে, পৃথিবী জেনেছে ভাষার জন্য জীবন দেব ঘটনা ঘটতে পারে। আজকে বাংলাদেশের 15 কোটি মানুষ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, বিশেষ করে রফিক, সালাম, বরকত সহ অগণিত শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে সবাই বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন। তারই প্রতীক হিসাবে আমরা এখানে যে প্রতীকী শহীদ মিনারটি স্থাপন করেছে, সেখানে বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসাবে আমরা যারা প্রবাসে আছি, প্রবাসীদের প্রতিনিধি হিসাবে আমরা আজকে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য মধ্যরাত্রে সমবেত হয়েছি। যারা এই অনুষ্ঠান দেখবেন তারা দেখছেন আমাদের পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে বেশিরভাগই এই প্রজন্মের প্রতিনিধি এবং পরবর্তী প্রজন্ম। কিন্তু আমি এখন যার সাথে দাঁড়িয়ে আছি তিনি পার্থে স্থায়ী হওয়া প্রথম বাংলাদেশী, যিনি এসেছেন, দেখেছেন পার্থের দুঃসহ সময়গুলো কাটিয়েছেন এককভাবে এবং তৈরি করেছেন একটি সমাজ। আমি জানতে চাই যে এতদিন পরে যেখানে স্মৃতি মিনার আমরা গড়লাম, সেই স্মৃতি মিনারে আজকে শ্রদ্ধা করে জানাতে এসে তার কিরকম লাগছে? আমার খুব আনন্দিত লাগছে স্মৃতি মিনারটা দেখে। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আগে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ফাংশন করেছে, কিন্তু কোনোদিন শহীদ মিনারে ফুলের দেওয়ার সৌভাগ্য আমার হয় নাই। আমি আশা করব যেন এই চর্চাটা সবসময় আগামীতেও চলে। আমরা পার্থে প্রথম শহীদ মিনার দেখলাম আজকে, এবং বাংলাদেশের অনেকে এখানে এসছেন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য। তো আমার খুব ভালো লাগছে যে সবার মধ্যে যে একটা সচেতনতা আছে শহীদ দিবসের গুরুত্ব সম্পর্কে। অনেক দিন পর এই প্রবাসে, আমি 3 বছর ধরে প্রবাসে আছি, আমার দেখার সুযোগ হয়নি পার্থে এরকম একটি শহীদ মিনার কিংবা আমাদের বাঙালি সংস্কৃতির কোনো একটি বিশেষ ঐতিহ্য এমন কাছে থেকে দেখার সুযোগ হয়নি। এত ভালো লাগছে যে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ছি। আমার মনে হয় যে সেই বিশ্ববিদ্যালয় জীবনের পর আজ অনেক বছর, 1 যুগ পরে আমি আবার এই রাত 12টায় আমার পরিবার পরিজন সহ, আমার 2টো বাচ্চা সহ এখানে এসেছি। তারাও ফুল দিয়েছে, আমিও ফুল দিয়েছি, এবং এটি আসলেই মনে হচ্ছে যে আমরা যে বাঙালি, পৃথিবীর বুকে একটি বিশেষ জাতি, আমরা এমন একটি জাতি যারা আমরা ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছি। আমাদের এটি একদম অনন্য একটি ঘটনা, এটি পৃথিবীর ইতিহাসে অনন্য। আমাদের উত্তরসূরি যারা, তারা জানবে। এটি খুবই ভালো লাগছে, এবং আজকে এটিও ভালো লাগছে যে প্রথমে ব্যক্তি পর্যায়ে উদ্যোগ শুরু হয়েছে, এবং আমি খুবই আশাবাদী যে এটি অবশ্যই সামষ্টিক পর্যায়ে যাবে। আমাদের যে সামাজিক পর্যায়ে এটি নিয়ে যেতে হবে আমি মনে করি, কারণ আমাদের এমনকি এই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতেও আমাদের বাংলাদেশিদের একটি সামাজিক সংগঠন রয়েছে। আমার একান্ত আশা আমি আজকে ব্যক্ত করতে চাচ্ছি যে আমরা সেই আমাদের সাংগঠনিক পর্যায়ে এটিকে নিয়ে যাব, এবং
হয়তোবা পরবর্তী 21শে ফেব্রুয়ারিতে আমরা দেখব যে এটি আর কোনো ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে না, এটি সামষ্টিকভাবেই হচ্ছে এবং এতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আরও বাড়বে। আজকে খুবই ভালো লাগছে যে এত গভীর রাতে অনেক পরিবার এখানে এসেছেন তাদের পরিজনদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা আমাদের এই সমাজের পক্ষ থেকে, বাঙালি সমাজের পক্ষ থেকে, পার্থের বাঙালি সমাজের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকেও আমি যে উদ্যোক্তা তাকে ধন্যবাদ দিতে চাই। তার বাসার সামনে এত সুন্দর একটি অবস্থা, শহীদ মিনার করে নিজে গড়িয়েছেন নিজের হাতে, এবং তিনি যখন গড়ছিলেন আমি মাঝখানে এসে দেখে গেছি কত আন্তরিকতা এর মধ্যে যে রয়েছে। আমরা চাই যে আমাদের এই আন্তরিকতাটা সবার মধ্যেই আছে, কিন্তু শুরু করাটা হয়ে ওঠেনি। যেহেতু শুরু হয়েছে, ভবিষ্যতে এটি আরো বড় আকারেই হবে। ভবিষ্যৎ আর আমি পাশাপাশি দাঁড়িয়ে, আমার সাথে দাঁড়িয়ে আছে অরিত্র। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, সে আজকে এখানে এসেছে বাবার সাথে, বাবা তাকে কি গল্পটা বলেছে যে গল্পটি তৈরি হয়েছে বলে আমরা আজকে এখানে এসেছি? অরিত্র, তুমি আজকে বাবার সাথে এখানে এসেছো, বাবা কি তোমাকে বলেছে যে আজকে আমরা কেন এখানে এসেছি? হ্যাঁ, বাবা আমাকে আজকে বলেছে কেন এখানে এসেছি, আর এটা হচ্ছে কারণ আজকে হচ্ছে বাংলাদেশের ভাষা আন্দোলনের দিন 21শে ফেব্রুয়ারিতে। আর তুমি ঘুমিয়ে পড়োনি আজকে? এখন তো অনেক রাত, মাঝরাত পেরিয়ে গেছে, ঘুম পাইনি? না, ঘুম পায় না। যখন এরকম সুন্দর সুন্দর জিনিস হয় তখন আমার অত ঘুম পায় না। এই বার্তাটি পৌঁছে যাক আমাদের ভবিষ্যতের কাছে। ঘুম পাইনি এই সময়গুলোতে, আমাদের যখন আন্দোলন হয়েছে আমরা তখন ঘুমিয়ে থাকিনি। আজকে যখন আমরা স্মৃতি মিনার প্রতিষ্ঠা করেছি আমরা ঘুমাতে পারি না। বিশ্বাস করি এই ফসল ফলবেই একদিন। একে একে আমরা কথা বলেছি অনেকের সাথে যারা এসেছেন তাদের ভালোবাসার মিনারে পুষ্পার্ঘ অর্পণ করতে। আমরা এখন কথা বলছি যারা আজকে উদ্যোগটি নিয়েছেন। প্রবাসের ব্যস্ততার কোনো কমতি নেই, কমতি নেই অজুহাতের। এত অজুহাত এবং ব্যস্ততা কাটিয়ে যারা এই উদ্যোগটি নিলেন তাদের বাড়ির সামনে আমরা কথা বলছি জনাব বিশ্বজিৎ বোস এবং তার স্ত্রীর সাথে। জানতে চাই এই উদ্যোগটি তিনি আজকে কেন নিলেন। আপনাকে ধন্যবাদ। আসলে আমি এখানে প্রায় 3 বছর হয়ে চললো। এখানে আসার পরে আমাদের এখানে যারা কমিউনিটি আছে তারা আমাদের জাতীয় দিবসগুলো পালনের জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে। তা আমার কাছে কেন যেন মনে হলো যে এখানে একটা শূন্যতা আছে, এটা করা দরকার। সেই অনুভব থেকেই আসলে এই উদ্যোগটা নেওয়া। আর এই অনুভবের পেছনে যে তাড়নাটা কাজ করেছে সেটা হলো যে সারা পৃথিবীতে জনবসতির দিক দিয়ে বাংলা ভাষাভাষী জনবসতি পৃথিবীতে প্রায় 5 ভাগের 1 ভাগ। এই বিশাল জনগোষ্ঠীর যে সম্পদ, তার সংস্কৃতি, তার কালচার, তার অতীত ইতিহাস, তার সাহিত্যকর্ম, এগুলো বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এই আমাদের 21 একটা বড় দুয়ার। এই দুয়ারটাকে উন্মোচন করাই আসলে আমার মুখ্য উদ্দেশ্য ছিল। যে আজকে আমার এই ব্যক্তিগত উদ্যোগে যদি অনুপ্রাণিত হয়ে আরও কেউ এরকম উদ্যোগ নেন এবং এই সমষ্টিগত উদ্যোগ একসময় হয়তো আমরা আমাদের এই গর্বের এই ধন 21 এবং আমাদের ঐতিহ্য এইটাকে আমরা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারবো। যে উদ্যোগটি নিলেন, আমরা সবসময় বলে এসেছি যে আমাদের চর্চাটি আমাদের ঘর থেকে শুরু হওয়া দরকার। আপনার সন্তান এখানে ঘুরে বেড়াচ্ছে, আজকে সে দেখছে তার বাবা উদ্যোগটি, আমাদের অনুষ্ঠানের বিভিন্ন অংশে আমরা তাকে দেখছি। তো আপনি কি আশাবাদী যে এই সন্তান ভবিষ্যতে আপনার এই বার্তাটি গ্রহণ করবে, যেটি আপনি আজকে সমাজকে দিতে চাইছেন? এই আশা থেকেই আসলে এটা করা। আমরা যারা বাংলা এখানে এসেছি আমরা জানি সবার হৃদয়ের মধ্যে, আমরা যারা এখানে এসেছি আসলে সবার হৃদয়ের মধ্যে বাংলাটা আছে। কিন্তু এখানে যারা বড় হচ্ছে আসলে তারা বাংলা, অনেকেই বাংলা বলতে পারে না, বাংলা পড়ার সুযোগ নেই। সো আমরা যদি 21টার ধরে এগিয়ে যেতে পারি তাহলে এরা এক সময়ে আমাদের বাংলার প্রতি আকৃষ্ট হবে এবং আমরা হয়তো তাদেরকে আমাদের ঐতিহ্যের শেকড়ের সন্ধানে জন্য তাদের অনুপ্রাণিত করতে পারবো। সংঘ তাই এই দিনটিকে বিশেষভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। সারা পৃথিবী আজ আমাদেরই সাথে এই দিনটি পালন করছে। আমরা বিশ্বাস করি আজকের এই ছোট ছোট
দফায় যে আন্দোলনগুলো হচ্ছে, যে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, একদিন এই প্রতিষ্ঠা চলবে সারা পৃথিবী জুড়ে। বাঙালি যেখানেই যাবে সেখানেই স্মৃতি মিনার প্রতিষ্ঠিত হবে। আমরা দেখব সারা বিশ্ব জানছে ভাষার আন্দোলন কত মহান হতে পারে। ভাষার আন্দোলন প্রতিষ্ঠার জন্যে বাঙালির গৌরব, আমাদের গৌরব, সারা পৃথিবীর সবার গৌরব, সকল ভাষাভাষীর গৌরব।